আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যদি অন্য কোনো দেশ গ্রহণ করতে চায়, দখল করতে চায়, আমাদের শরীরের শেষ ফোঁটা রক্ত দিয়ে ইনশাআল্লাহ তার প্রতিবাদ করব। সচেতন থাকতে হবে। আমি চাই যে আমাদের এরিয়ার মধ্যে যে রোড হচ্ছে প্রায় 1016 কিলোমিটার, কত কিলোমিটার? 1016 প্লাস 1000 প্লাস যেই রোড হচ্ছে সেই রোড জলদি করা হোক, নিরাপত্তার ব্যবস্থা করা হোক, আমাদের দেশের সীমান্তকে নিরাপত্তা দেওয়া হোক। আমি চাই এখানে কোনো শান্তি চুক্তির নামে অশান্তি না থাকুক। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিক এখানে সমভাবে ব্যবসা করবে, সমভাবে চাকরি করবে, সমভাবে জমি ক্রয় করবে। কোনো ভিন্ন আইন এই পার্বত্য অঞ্চলে আমরা চাই না। আমরা কি চাই? মানবিক মর্যাদা, মানবিক মর্যাদা। আশরাফুল মাখলুকাত, এই ইনসান সবচেয়ে দামি। আজকে কুকুরকে আমরা বিছানায় উঠাই, কুকুরকে নিজের হাতে খানা খেয়ে দেই, কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এরা রাস্তায় ধুকে ধুকে মরছে। আজকে কুকুরের জন্য ভালো ভালো খাদ্য ব্যবস্থা করি, আজকে আমরা পাখি পালি তার জন্য খাদ্যের ব্যবস্থা করি, আর আশরাফুল মাখলুকাত তারা ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করছে। এটা আমরা চাই না। আজকে দেখা যায় কুকুরের জন্য ডায়াফারের ব্যবস্থা করি, আর আশরাফুল মাখলুকাত বস্ত্রহীন ভাবে রাস্তায় থাকবে। এটা আমরা চাই না। আমরা মানবিক মর্যাদা দিতে চাই। আমরা কি চাই? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা পেট ভরে খাবে ইনশাআল্লাহ। তারা প্রত্যেকেই বস্ত্র পরিধান করবে, তাদের প্রত্যেকের বাসস্থানের গ্যারান্টি থাকবে, শিক্ষার গ্যারান্টি থাকবে, চিকিৎসার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আমরা এমন সরকার চাই, ইসলামী সরকার হয়, তাহলে ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন জায়গায় ক্ষুধার্ত মানুষ আছে। ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষ আছে। ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন ঘরের মধ্যে কোন রোগী কাতরাচ্ছে। ইসলামী সরকার খুঁজে খুঁজে খোঁজ করবে কোন মেধাবী সন্তান অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না। সরকার তাই দায়িত্ব নিয়ে উচ্চ শিক্ষা তাকে শিক্ষিত করবে। ইসলামী সরকার যদি ক্ষমতা আসে, সাম্যতা রক্ষা হবে। কেউ গাছতলায় আর কেউ 10 তলায়, তা না। অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে, যেখানে গরিবদের জন্য অর্থনীতি বরাদ্দ হবে। আর আপনারা জানেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, কারণ ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি 100 বছর 1000 বছর চললেও কোনো গরিব ধনী হবে না, বরং ধনীরা শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে। ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে এখানে গরিবদের জন্য অর্থ দেওয়া হয় না, এখানে ধনীদের জন্য অর্থ দেওয়া হয়। তাহলে দেখেন ব্যাংক কাকে অর্থ দেয়? যে ধনী। ধনীকে ধনী বানায়, কিন্তু গরিবকে ব্যাংক ধনী বানায় না। যার টাকা আছে ব্যাংক তাকে টাকা দেয়। আগেই 10 লক্ষ টাকা ছিল, একবার ধনী। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিচ্ছে, 2 বার ধনী। যাকে ব্যাংক টাকা দেয় তারই লোন মাফ হয়, 3 বার ধনী। আর মাঝে মাঝে তার ইন্টারেস্ট মাফ হয়, 4 বার ধনী। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি একজন ধনীকে 4 বার ধনী বানায়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি মারে। আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না, একবার লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। যাকে দেয় নাই তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 3 লাথি। তার লোন মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকের লোন এবং ইন্টারেস্ট মাফ করা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংকে সেই টাকাগুলি থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবও সেই টাকার একটা মালিকানা ছিল। কিন্তু বড় লোককে টাকা মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি।
তাই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, ফেতরা গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, অর্থাৎ ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। আর কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না।